আগে যদি জানতাম এই রকম বড়া সবার খুব পছন্দ হবে, তাহলে আমি আর আগে কুমড়োর অন্য কোনো রান্না করতামই না, এরকম বড়াই করতাম। এখানে আমি অল্প পরিমাণেরই কুমড়ো নিয়েছি, কারণ আমাদের লোকজন খুব কম, তাই কুমড়োগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এখানে দু রকম পেঁয়াজ লাগবে, আর একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নেব, একটা লম্বা লম্বা, একটা ছোট ছোট, দু রকম পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটু রসুন, কয়েক কোয়া রসুন নিয়েছি, এটাকেও কুচি করে নেব, আর একটু কাঁচা লঙ্কা। তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কুমড়োগুলো দিয়ে দেবো। জলটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। তারপর কুমড়োগুলো দিয়ে একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এবার এটাকে একটু মেখে নেব। আমি চামচ দিয়েই মেখে নিচ্ছি, কারণ এখন গরম আছে তাই। তারপরে যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম ছোট করে কাটা, সেটা দিয়ে দিলাম, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর রসুনটাকেও কুচি করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম, আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে এগুলোকেও একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, আর যেটা লম্বা করে কুচিয়ে পেঁয়াজটা রেখেছিলাম সেটাকে একটু লালচে করে ভেজে নেব। এই ভাজা পেঁয়াজটা কিন্তু দিতেই হবে, না হলে সেই স্বাদটা আসবে না। ব্যাস, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ওই 1.5 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে এবার খুব ভালো করে মেখে নেবো, একদম আটা আটা শুকনো শুকনো করে মেখে নিতে হবে। শুকনো শুকনো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আবারও কড়াইয়ে একটু তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। একটু তেল দিয়ে আমি যে কুমড়োটা মেখেছিলাম সেটা হাতে করে এরকম দিয়ে একটু বড়ার আকারে দিয়ে দিচ্ছি, মানে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। এইভাবেই শক্ত শক্ত করে কিন্তু মেখে নিতে হবে, একদমই পাতলা করা চলবে না। দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, এবার অন্য পিঠটাও উল্টে দিচ্ছি। এপিঠ ওপিঠ করে একটু লালচে করে, মানে একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিচ্ছি। এইরকম কুমড়োর বড়া গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আমি যদিও প্রথমবার বানিয়েছি, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে, তাই আমি আবারও বানাবো। আপনারাও একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। কুমড়োর তরকারি তো অনেক রকম খেয়েছেন, একবার কুমড়োর এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখুন।